ব্রাশ খলিফার সর্বোচ্চ উঁচু জায়গা থেকে শুরু করে চুল পাকনামি সর্বনিম্ন যে লিমিট রয়েছে তা আমি ক্রস করেছি। 62 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কুকুরের মতো দৌড়ে পালিয়েছি। হিরো আলমের নাম স্মরণ করে চূড়া থেকে ঝাঁপ দিয়েছি। ব্রাশ খলিফা পণ্ডিতি করার পূর্বে আপনাকে মাথায় রাখতে হবে এটা কোনো খালুর বাড়ি নয়। এই এপিসোডে ব্রাশ খলিফার সকল রহস্য দেখাবো আপনাদেরকে। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। জায়গাটা বেশ সুন্দর, খানিকটা দুবাইয়ের ব্রুজ খলিফার মতো দেখতে। এইখানে টিকে থাকার পথ আপনার না জানা থাকলে 1 মিনিটও আপনি স্বস্তি থাকতে পারবেন না। আমি এখন আছি ব্রাশ খলিফা। এইটা যুক্তরাষ্ট্রের শরীয়তপুর জেলা অবস্থিত। এইখানকার আবহাওয়া খানিকটা চুদুর অঞ্চলের মতো। এইখানের আবহাওয়া দেখে আপনি বুঝতেই পারবেন না এটা কোন ঢং ধরে আছে। কখনো তীব্র বৃষ্টি, আবার কখনো চাঁদি ফাটা রোদ। খানিকটা বলতে পারেন আপনার এক্স এর মতো রূপ বদলায়। এইবার চলেন আপনাদেরকে ব্রাশ খলিফার সর্বোচ্চ উঁচু জায়গা থেকে হেঁটে দেখাবো। কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার পূর্বে পেশাদারের পরামর্শ অবশ্যই নেবেন। ওহ বাপরে, এখান থেকে তাকানোর পর আমার আরের লুঙ্গি কারে উঠে যাচ্ছে। ব্রাশ খলিফার 122 তলা উঁচু চূড়া থেকে যখন আপনি নিচে তাকাবেন আপনার নিজেকে নিজেই চুদির ভাই বলতে ইচ্ছে হবে, কারণ এইরকম ঝুঁকিপূর্ণ কাজ ভালো মানুষ করে থাকে না। হ্যাঁ, খানিকটা অতুলনীয় দৃশ্য। ব্রাশ খলিফায় বিগত 22 বছরের ভিতরে কোনো মামুর বেটারা প্রবেশ করেনি। চলুন এবার চুল পাকনামির আরেকটি ধাপ দেখা যাক। এখান থেকে পাও ফুসকালে আপনার নিশ্চিত মৃত্যু হতে পারে। ওহ, দেখতে পাচ্ছেন কোথায় আছি আমি এখন? ওহ বাপরে, এটা ঝুঁকিপূর্ণ কাজ। একটু নিচ দিকে দেখুন, দেখতে পাচ্ছেন নিচে তাকালে আপনার প্রায় প্যান খুলে যাবে। এই রকম ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার আমার খালুর বয়সেও আমি কখনো করিনি। কিন্তু এইখানে ঝুঁকি নেওয়ার কাজটা আপনার কাছে মনে হতে পারে খানিকটা মামুর বাড়ির কলা খাওয়ার মতো। আসলে তা নয়। প্রচন্ড গরমের কারণে আমাকে ছোটাছুটি করতে হচ্ছে, কারণ নিচের তাপমাত্রার অনুযায়ী উপরের তাপমাত্রা একেবারেই ভিন্ন। এরকম ভাবে ছোটাছুটির কারণ হচ্ছে দেহ ঝাঁকানাকা দোলনা হতে থাকে। আর এই ঝাঁকানাকা দেহ দোলনার কারণে আপনার দেহ দলতে থাকবে আর প্রচন্ড জল তৃষ্ণা পাবে। এইবার আমি খলিফার অপর পাশ দিয়ে একটু হাঁটার চেষ্টা করছি। এইখানে আসার পূর্বে আপনাকে অবশ্যই হিরো আলমের থেকে হাঁটার ট্রেনিং নিয়ে আসতে হবে। ও বাপরে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুষ্টভাবে দেখা যাচ্ছে চারপাশটা। খলিফার বর্ণ প্রাকৃতির মধ্যে আমাকে কঠিন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হবে। সেরকম ফিলিংস হচ্ছে হোক আমি এক্স এর মুখে থুতু ফেলানো লোক। প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু সঙ্গে করে ফিটারটা না আনায় আমাকে উপোস থাকতে হচ্ছে। অ্যাডভেঞ্চার করার সময় আমি ফিটার দিয়ে জল পান করে থাকি। ফিটার দিয়ে জল খেলে আপনি অন্য ধরনের একটি তৃপ্তি পাবেন। এইবার চলুন এটার চূড়ার উপরে ওঠা যাক। 122 তলা বিল্ডিং এর উপরে রেলিং এ সেফটি ছাড়া এইভাবে হাঁটাটা একটি অসম্ভব কাজ। এইখান থেকে স্পষ্ট আমেরিকা দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে। আমেরিকা শরীয়তপুর জেলার এই প্রতিষ্ঠানটি প্রথম প্রকাশিত হয় 26 এপ্রিল 1963 খ্রিস্টাব্দে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির, ডাকঘর, ডিঙ্গা, মানিক জেলা, শরীয়তপুর, আমেরিকা। আপনার যদি হৃৎপিণ্ডের সমস্যা থেকে থাকে তাহলে কখনই আপনি এখানে বসতে পারবেন না। এইরকম চূড়ান্তর উপরে উঠে আপনি নিচে তাকালে আপনার হৃৎপিণ্ডের সমস্যা থাকলে নিচে তাকালে আপনার যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হতে পারে। অতএব আপনাকে এরকম ঝুঁকিপূর্ণ কাজ করার পূর্বে অবশ্যই একটি নাপা এক্সট্রা খেয়ে আপনাকে আসতে হবে। বাপরে, আর একটু হলে পড়ে যেতাম। এইখান থেকে আপনি চারদিকে তাকালে পুরো দেশটাই দেখতে পাবেন সবুজ। কবি হিরো আলম বলেছেন, ঢঙ্গি মেয়েদের প্রেমে না পড়ে প্রকৃতর প্রেমে পড়া অনেক ভালো। অতএব আপনাকে ঢঙ্গি মেয়েদের থেকে একদমই দূরে থাকতে হবে। চলুন এবার নিচে যাওয়া যাক। এইরকম উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার পূর্বে কখনই আপনি আপনার ইএক্স এর কথা মাথায় আনবেন না, কেননা অসুস্থ লোকের কথা আপনি মাথায় আনলে আপনি নিজেও অসুস্থ হয়ে পড়তে পারেন। অতএব চুল পাকনামি করবার সময় ইএক্স এর মতো পচা লোকের কথা মাথায় না আনাই ভালো। উঁচু জায়গা মোকাবেলা খুব সাবধানতার সাথে করতে হয়, কেননা আপনার একটু পা ফসকেলে নিশ্চিত মৃত্যু। এইখান থেকে একটু হাত বাড়ালে যেন আপনি ম্যাক্স হয়ে দিচ্ছেন। তুলোর মতো গুচ্ছ ম্যাগগুলো দেখতে কিছুটা স্বপ্নের মতো লাগছে, দেখতে পাচ্ছেন? এইখানে টিকে থাকতে হলে আপনাকে খুব সাবধানতার সাথে থাকতে হবে, কারণ ছোট চোরা ভুল অজানা বিপদের হাতছানি দেয়। এইখানে টিকে থাকার একমাত্র পথ এই সমস্ত ছোট ভুলকে গুরুত্ব দিয়ে চলা। তবে অবশেষে আমি যা খুঁজছি তা দেখতে পেয়েছি, মানুষের বসতি। হেই, এটাই আমার বেরোনোর পথ। খলিফার চূড়ান্ত বর্ণ প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটাবার পর বাড়ি ফেরার জন্য আর তোর সইছে না। আরও বিস্তার জানতে অনুসরণ করুন নট ব্লগ ফেসবুক পেজ এবং নট এলিজাবেল ইউটিউব চ্যানেল।